আমি অনেক ভালো বোধ করছি। আই ফিল মাচ বেটার। ধরুন আপনি বলতে চাচ্ছেন যে আমি অনেক ভালো বোধ করছি। আপনার অনেক ভালো লাগছে। তো আপনাকে ইংরেজিতে বলতে হবে আই ফিল মাচ বেটার। আই ফিল মাচ বেটার। আমি আর অপেক্ষা করতে পারবো না। আই কান্ট ওয়েট মোর। ধরুন আপনি কোনো একটা বিষয়ে আর অপেক্ষা করতে পারছেন না, তাই বলছেন আমি আর অপেক্ষা করতে পারবো না। তাহলে আপনাকে বলতে হবে আই কান্ট ওয়েট মোর। আই কান্ট ওয়েট মোর। আমিও তাই আশা করি। আই হোপ সো। আমিও তাই আশা করি বলার ক্ষেত্রে আপনি বলবেন আই হোপ সো। আই হোপ সো। আপনার দিনটি শুভ হোক। হ্যাভ এ নাইস ডে। আপনার দিনটি শুভ হোক বলার ক্ষেত্রে আপনি বলবেন হ্যাভ এ নাইস ডে। হ্যাভ এ নাইস ডে। আপনি যদি সত্যি ইংরেজিতে কথা বলতে চান তাহলে পুরো ক্লাসটি মনোযোগ সহকারে করুন আর বাক্যগুলো বারবার প্র্যাকটিস করার চেষ্টা করুন। আশা করছি এগুলো শিখলে আপনি ইংরেজিতে খুব দ্রুত কথা বলতে পারবেন। তাহলে যাওয়া যাক পরবর্তী বাক্যটিতে। তুমি কেমন আছো? হাউ আর ইউ ডুইং? আমরা কিন্তু তুমি কেমন আছো বলার ক্ষেত্রে হাউ আর ইউ বলতে অভ্যস্ত, কিন্তু আপনি অন্যভাবে হাউ আর ইউ ডুইং বলেও কিন্তু আরেকজনকে জিজ্ঞাসা করতে পারেন যে তুমি কেমন আছো। দাম কত? হাউ মাচ? দাম কত জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা বলবো হাউ মাচ। হাউ মাচ। আমি মজা পাচ্ছি। আই অ্যাম হ্যাভিং ফান। ধরুন আপনি কোনো একটা বিষয়ে মজা পাচ্ছেন, তাই বলছেন যে আমি মজা পাচ্ছি। তো এই বাক্যকে ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে আই অ্যাম হ্যাভিং ফান। আই অ্যাম হ্যাভিং ফান। আমি চলে যাচ্ছি। আই অ্যাম লিভিং। এবার ধরুন আপনি বলছেন যে আমি চলে যাচ্ছি, তাহলে আপনাকে বলতে হবে আই অ্যাম লিভিং। আমি প্রস্তুত। আই অ্যাম রেডি। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, এই জন্য বলছেন যে আমি প্রস্তুত, তাহলে আপনাকে বলতে হবে আই অ্যাম রেডি। আই অ্যাম রেডি। আমি এতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু ইট। ধরুন এবার বলছেন যে আমি এতে অভ্যস্ত। যে কাজগুলোতে আমরা অভ্যস্ত এমন বাক্য বলার ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করে থাকি। তো আমি এতে অভ্যস্ত বলার ক্ষেত্রে আমরা বলবো আই অ্যাম ইউজ টু ইট। আই অ্যাম ইউজড টু ইট। শুভকামনা। গুড লাক। কাউকে যখন আপনি শুভকামনা জানাবেন তখন বলবেন গুড লাক। গুড লাক। এগিয়ে যাও। গো এহেড। ধরুন আপনি বলতে চাচ্ছেন যে এগিয়ে যাও, তাহলে আপনাকে বলতে হবে গো এহেড। গো এহেড। আমাকে সাহায্য করো। গিভ মি এ হ্যান্ড। কারো কাছে যখন সাহায্য চাইবেন তখন কিন্তু আপনি স্বাভাবিকভাবেই বলবেন আমাকে সাহায্য করো। তো এমন বাক্য বলার ক্ষেত্রে বলবেন গিভ মি এ হ্যান্ড। গিভ মি এ হ্যান্ড। ভুল করো না। ডোন্ট মেক মিস্টেক। ধরুন এবার বলতে চাচ্ছেন যে ভুল করো না, তো ভুল করো না ইংরেজিতে বলবেন ডোন্ট মেক মিস্টেক। ডোন্ট মেক মিস্টেক। পুনরায় এটা করো না। ডোন্ট ডু ইট এগেন। ধরুন কেউ একটা ভুল করেছে, তাই আপনি তাকে বলছেন যে পুনরায় এটা করো না। তো এমন বাক্যকে ইংরেজিতে বলার ক্ষেত্রে বলবেন ডোন্ট ডু ইট এগেন। ডোন্ট ডু ইট এগেন। তুমি কি বুঝতে পেরেছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এবার ধরুন আপনি তাকে বলছেন যে আমি যে তোমাকে বললাম কথাটা তুমি কি বুঝতে পেরেছো? তো তুমি কি বুঝতে পেরেছো এটা বলার ক্ষেত্রে বলবেন ডু ইউ আন্ডারস্ট্যান্ড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড। তুমি কি তাই মনে করো? ডু ইউ থিঙ্ক সো? ধরুন একজনকে বলছেন যে তুমি কি তাই মনে করো, তো এমন ক্ষেত্রে আপনি তাকে ইংরেজিতে যদি বলতে চান যে তুমি কি তাই মনে করো, তাহলে বলতে হবে ডু ইউ থিঙ্ক সো। ডু ইউ থিঙ্ক সো। তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হার অথবা হিম? ধরুন এবার একজনকে চেনার ক্ষেত্রে আপনি প্রশ্ন করছেন যে তুমি কি তাকে চেনো, তাহলে বলতে হবে ডু ইউ নো হার অথবা হিম। এখন প্রশ্ন হচ্ছে হার হিম দুইটা কেন?
যখন কোনো মেয়ে মানুষকে চেনার ক্ষেত্রে বলবেন তখন আপনি বলবেন ডু ইউ নো হার, আর যখন আপনি কোনো ছেলে মানুষকে চেনার ক্ষেত্রে বলবেন তখন আপনি বলবেন ডু ইউ নো হিম। তো মেয়েদের ক্ষেত্রে হার হয়, ছেলেদের ক্ষেত্রে হিম হয়। এটা দ্রুত করো, ডু ইট ফাস্ট। এবার ধরুন একজনকে একটা কাজ করতে দিয়েছেন, তো বলছেন যে এটা দ্রুত করো। এটা দ্রুত করো বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো ডু ইট ফাস্ট, ডু ইট ফাস্ট। শান্ত হও, কুল ডাউন। শান্ত হও বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো কুল ডাউন, কুল ডাউন। এখানে এসো, কাম হেয়ার। এখানে এসো, ধরুন একজনকে বলছেন যে এখানে এসো, তো ইংরেজিতে বলবেন কাম হেয়ার, কাম হেয়ার। তুমি কি এটা করতে পারবে? ক্যান ইউ ডু ইট। এবার একজনকে একটা কাজ দিয়েছেন, দেওয়ার পরে বলছেন যে তুমি কি এটা করতে পারবে? তো এমন বাক্যকে বলার ক্ষেত্রে আপনি বলবেন ক্যান ইউ ডু ইট, ক্যান ইউ ডু ইট। তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর। এবার ধরুন আপনি একজনকে কাজ করতে দিয়েছেন, তাকে বলছেন যে তুমি কি নিশ্চিত? তো তুমি কি নিশ্চিত বলার ক্ষেত্রে বলবেন আর ইউ শিওর, আর ইউ শিওর। একেবারে না, অ্যাবসোলিউটলি নট। তো ধরুন এবার উত্তরে বলছেন যে একেবারে না, তাহলে আপনাকে বলতে হবে অ্যাবসোলিউটলি নট, অ্যাবসোলিউটলি নট। তো আশা করছি আজকের এই সহজ বাক্যগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমার পুরো ক্লাসটি যদি আপনাদের একটু উপকারী এসে থাকে, একটু ভালো লেগে থাকে, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে জানাবেন। তো আপনাদের কেমন ক্লাস প্রয়োজন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আর আমার চ্যানেলটিতে যদি আজকে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করুন, বেশি বেশি করে ক্লাস করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।